প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একেবারে প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে কাজ করব এবং এর উপরে ক্লাস নেব। এটা আমার চতুর্থ ক্লাস। আজকে আমি একবারে অনুশীলনের 1 থেকে 8টি এমসিকিউ এবং সম্ভব হলে সাথে 9 এবং 10 এই অঙ্কগুলো করাবো। তো আসল অঙ্ক আমাদের মূল দেখো 1 নাম্বার। এটা আমি যে বইটা করাচ্ছি এটা 2023 সালের বই। দেখো 1 নাম্বার 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 1 নাম্বার আছে ম্যাজিক সংখ্যা হবে 15। হ্যাঁ, আমরা কিন্তু 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করেছি, আমার অন্য ক্লাসে আছে, সেটার ম্যাজিক সংখ্যা হবে 15। আর ছোট কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5 হবে। আমি 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটি দেখাচ্ছি একেবারে এই চিত্রটিতে। দেখো 3 ক্রমের ম্যাজিক সংখ্যা রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা রয়েছে এবং এর কেন্দ্রে 5 সংখ্যাটি রয়েছে আর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো রয়েছে। এর কেন্দ্রে বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, এটাও ঠিক আছে। ম্যাজিক সংখ্যা 15। আমি তোমাদের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। দেখো n ইন্টু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। এখানে n এর মান 3 বসাবে। কত? 3 এটা 3 এর পুরো স্কয়ার যোগ বাংলায় 1 দিলাম ডিভাইডেড 2। দেখো এটার মান 15 হবে। এই সংখ্যাটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। আমার ম্যাজিক সংখ্যা 15, কেন্দ্রে 5 থাকবে। আর ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না, 1 থেকে 9 পর্যন্ত। আমার 3 ক্রমের ম্যাজিকের ঘর 3 ইন্টু 3 স্কয়ার 9 হয়, 9টা ঘর এবং সেখানে 1 থেকে 9 পর্যন্ত। এই 3 নাম্বারটি ভুল আছে, 1 এবং 2 এটাই আমার সঠিক উত্তর। এই উত্তরটা তোমরা দেখো 1 ও 2 প্রথমে ক নাম্বার। এবার দেখো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? 52 আর 27 যোগ করলে 77, এটা 9 দ্বারা বিভাজ্য হয় না। দেখো এটাও যদি যোগ করো 1252, এটাও 9 দ্বারা বিভাজ্য হয় না। দেখো একটা জিনিস মনে রাখবে, কোনো যদি একটা সংখ্যা লেখো এবং সংখ্যাটিকে যদি বিপরীত, প্রথম যে 75 বিয়োগ 57, এটাই বিপরীত ভাবে লেখা এবং এটা 9 দ্বারা বিভাজ্য হবে। এরকম যে কোনো তোমরা সংখ্যা লিখবে, এটা আমি এর আগের ক্লাসে দেখাইছি সম্ভবত। হ্যাঁ, তৃতীয় ক্লাসে এটা বা দ্বিতীয় ক্লাসে আমার মনে পড়ছে না, আছে এই নিয়মটা। যে কোনো একটা সংখ্যা যদি দেখো বড় থেকে ছোট, পরে ছোট থেকে বড়, বিপরীত ক্রমে 2 অঙ্ক হোক, সেটা 3 অঙ্কের হোক, এই জিনিসটা হলো 9 দ্বারা ভাগ যাবে। বলছে 3 নাম্বার, এটার উত্তর ঘর 9999 কোন বীজগণিত রাশির শততম পদ? দেখো কয়ের মান আমরা 100 বসাবো। 100 বসালে এটার মান 9999। 9900 যোগ 1 হয়। 99 ক বিয়োগ তাও হয় না, এটাও হয় না। কয়ের মান 100 বসালে এটা 1 বেশি, সরি এটার সাথে 2 বেশি হবে, এটাই হয়। কয়ের মান যদি 100 বসায়, 100 ইন্টু 100 10,000। 10,000 থেকে 1 আমরা বিয়োগ করলে এই সংখ্যাটা আমরা পাবো 9999। আমাদের 4 নম্বর উত্তর সঠিক। কতম ক সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল? এটাও আমি করাইছি যে একটা বিজোড়, 2টা বিজোড়, 3টা বিজোড়, যতটা বিজোড় হবে তার যোগফল হবে ওইটার উপর স্কয়ার। যদি 5টা বিজোড় সংখ্যা হয় প্রথম থেকে স্বাভাবিক, যেমন 1 3 5 7 9, এর যোগফল 25 হবে।
যেমন 1 2 দুইটা সরি 1 আর 3 এর যোগফল 4, 4 মানে 2 এর স্কয়ার, দুইটা মিলে 2 এর স্কয়ার। তারপরেরটা যদি নাও 1 3 5, 3 আর 1 4 আর 5 9, 9 হলো 3 এর স্কয়ার। তে কোয়াশঙ্ক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হলো এই যে আমাদের কয় স্কয়ার, এটাই সঠিক উত্তর। আচ্ছা, এবার বলছে দেখো 1 থেকে 100 মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এটা সঠিক উত্তর হবে 36। কিন্তু 36 তোমাদের এই বইয়ে নেই। এই কাজটি এইটার অঙ্কটির করার জন্য দেখো আমি কতগুলো পৃষ্ঠা কাজ করেছি। আমি ওটার আড়ালে যাচ্ছি এবং দেখো এটা নিয়ে কাজ করার জন্য আমাকে এইটা কাজ করতে হয়েছে। এই যে এই দেখো 1 এর পুরস্কার যোগ 1 এর পুরস্কার 2, পরে আসে কত 1 এর পুরস্কার 2 এর পুরস্কার 5, এরকম দেখো এই প্রথম এই 82, পরে আর একটা করতে হয়েছে এরকম। এখানে দেখো এইগুলোই রাশি, দেখো এইটা দেখো, এইটা তোমরা এরকম ইয়াগুলো লিখবে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে 3 এর ইয়াগুলো আসছে, দেখো এইগুলো 3 এর, ঠিক আছে। 3 এর থেকে পরে আমি 4 এর আসছি, দেখো 4 এর এই কয়েকটি হয়, দেখো 4 এর ঘরে 4 স্কয়ার প্লাস 9 স্কয়ার আমার লাস্ট বর্ডার। তারপরে 5 এর কয়টি হয় দেখো 1 2 3 4। তারপর পরে আসছে 6 এর, দেখো 6 এর ওই গোলগুলো দেওয়া, ওইটা আবার কিন্তু পুনরায় এখান থেকে আসছে পূর্বের 6 এর লাস্টে 7 এর পুরো স্কয়ার প্লাস 7 স্কয়ার। দেখো কই এটা তো আমার এই যে লাস্টে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার 98। এটা আমি সব গণনা করে দেখছি। এখানে তোমাদের এখানে 36টা সংখ্যা রয়েছে। তোমরা এইভাবে কাজ করবে, দেখো আমি যেটা বলছি তোমরা খাতায় লিখে এরকম কাজটা করবে, সংখ্যাগুলো পাবে 36টা হয়, কিন্তু বইয়ে 35 আছে, এর সঠিক উত্তর নাই, এটার সঠিক উত্তর হবে 36। এখন প্রশ্ন কথা বলছে সঠিক উত্তর নাই, তাহলে যে কোনো একটা টিক দিবে। তবে কাছাকাছি যদি দাও 35, ওটা একটু বেশি গ্রহণযোগ্য, কিন্তু না ভুলই যে কোনোটাই রাইট দেবে যিনি যদি একজন সঠিক শিক্ষক হন, মানে বিচক্ষণ, কারণ সঠিক উত্তর নাই, তাহলে যে কোনোটাই রাইট। তো আশা করি এই 5টি এমসিকিউ বুঝতে পারছো। এখন আমি 6 থেকে শুরু করছি। 6 থেকে দেখো বলছে এই উদ্দীপকের আলোকে, এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 6 এবং 7। দেখো এরকম একটা ম্যাজিক বর্গ, এটাও ম্যাজিক বর্গ। আমরা 1 2 3 4 5 6 7 8 9 এরকম দিয়েছিলাম, তো সেগুলোর পরিবর্তে 11 12 13 14 15 16 17 18 19, 1 এর পরিবর্তে 11, 2 এর পরিবর্তে 12, 3 এর পরিবর্তে 13, 4 এর পরিবর্তে 17, এরকম একটা 19। তো দেখো আমার ওইটার কিন্তু ম্যাজিক সংখ্যা ছিল 15, যেটাই যোগ করো 15, কিন্তু এই ঘরে 10 বেশি, এই ঘরে 10 বেশি, এই ঘরে 10 বেশি, তাহলে আমার বেশি 3টে ঘরে যোগ করতেছি 30 বেশি, তাহলে 15 আর 30 কত হবে? ম্যাজিক সংখ্যা হবে 45। তো আসা যাক, আমরা আগের ঘরে দেখছি 3 বর্গের ম্যাজিক সংখ্যা কেন্দ্রে কিন্তু 5 থাকবে, এটা প্রথম এমসিকিউ, এই কেন্দ্রে ছিল 5। তো 5 এর পরিবর্তে এবার কি হবে আমার 15। দেখো কেন্দ্রে 5 আছে, ওইসে কয় স্থানে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? আমার উপযুক্ত সংখ্যাটি হবে 15, সরি হ্যাঁ 15। এই 15ই সঠিক উত্তর, যেটা যে উত্তরটা আছে দেখো 15, সেটাই প্রথমেই আছে 15, না সরি 15 গ নাম্বার আছে। দেখো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? আমি বলছি ম্যাজিক সংখ্যা, আমি ক এখানে মুছে দিলাম,
এই 45 হবে, এই তিনটে যোগ করো 45, এইগুলো যোগ করো 45, কোনাকুনি 45 45, এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। তে আশা করি দুটো বুঝতে পেরেছো, আমার ম্যাজিক সংখ্যা হবে 45। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন রয়েছে, প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আমি এগুলো মুছে দিচ্ছি। প্রথম তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যা হলো, দেখো 1 3 5, এই প্রথম তিনটি বিজোড়। 5 3 8 আর 1 9, 9 সমান দেখো 3 এর পুর স্কয়ার, 3 3 9, 3 গুণ 3। তাহলে আমাকে বলছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। একটি পূর্ণ বর্গ সংখ্যা, 9 একটি পূর্ণ বর্গ সংখ্যা, কারণ কোন একটি সংখ্যার উপর স্কয়ার করলে মান 3 এর উপর স্কয়ার করলে ওর মানটা পাওয়া যায় 9, এরকম সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। বিজোড় সংখ্যা 9 একটি বিজোড় সংখ্যা আমরা জানি, দুইটা সঠিক। বলছে মৌলিক সংখ্যা, না 9 মৌলিক সংখ্যা না, কারণ 9 কে 3 গুণ 3, দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। মৌলিক সংখ্যা বলছে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 9 কে তো 1 আর 9 ছাড়া 3 দিয়ে ভাগ যায়, এটা 3 নাম্বার না, 1 এবং 2 ঠিক উত্তর। ক নাম্বার উত্তরটি আছে, দেখো 1 এবং 2। এবার আমি 9 নাম্বার নিয়ে আলোচনা করব। আমি 9 এর ক এবং খ এই দুটি অঙ্ক করাবো এবং তারপর 10 এর ক এবং খ। 9 এর ক দিয়েছে, দেখো তালিকার সংখ্যা আছে আমার 7, 7 এর পর 12, 12 পর 17, তারপর 22, তারপর 27, তারপর ডট ডট রয়েছে। হ্যাঁ, এখানে তারপর রয়েছে ডট ডট ডট। বলছে এই প্রশ্নে বলছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য। পাশাপাশি দুটি পদের পার্থক্য, 12 থেকে 7 বিয়োগ দিলে কত হবে? 5। 17 থেকে 12 বাদ দিলে 5। এই দুটার পার্থক্য 5। এখান থেকে এটার পার্থক্য 5। 17 থেকে 12 বাদ দিলে 5, 22 থেকে 17 বাদ দিলেও 5, 27 থেকে 22 বাদ দিলেও আমার 5 হবে। তে এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য সর্বদাই 5 বা সর্বদাই 5, সর্বদা 5 লেখা মানে সর্বদা হলো সব সময়, সর্বদাই 5। এর অর্থ দাঁড়ালো প্যাটার্নের কোনো একটি পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা 5 বেশি। এটার অর্থ হলো এই পদটা এটার চাইতে 5 বেশি, ঠিক আছে। যেমন এই পদটি এটার চাইতে কত? 5, 12 আর 5 17, 17তম পদ এটার চাইতে 5 বেশি, 12 চাইতে 5 বেশি, তো 12 আর 5 17। কথাটি এটা বুঝতে পারছো না? প্যাটার্নের কোন একটি পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা 5 বেশি, 5 বেশি। এই 22 আমার পদটা এটার সাথে কত বেশি আছে? 5 বেশি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের পঞ্চম পদ, দেখো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পঞ্চম পদ আসছে 27। এর পরের পদ কত হবে? 27 এর সাথে 5 যোগ হবে, এজন্য ষষ্ঠ পদ হবে 27 যোগ 5 32। এরপর সপ্তম পদ কত হবে? সপ্তম পদ হবে 32 এর সাথে আরো 5 বেশি, 32 যোগ 5 37। তো আশা করি বুঝতে পারছো। এই দুটি ছোট্ট করে লিখছি, উত্তর পার্থক্য 5, উত্তর পার্থক্য 5, দুটি পদ 32 আর আমার হচ্ছে 37। এটা আশা করি বুঝতে পারছো। 9 এর খ, আমার তালিকার সংখ্যা রয়েছে, দেখো 6, 17, 18, 39, 50। এরপর ডট ডট। তে আমার পার্থক্য 17 থেকে 6 বাদ দিলে দেখো 11 হয়। 28 হবে, আমি ভুলে তো 18 লিখেছি, 28
28 থেকে 28 বিয়োগ 17 এরকম একটু বড় করে দাও। 28 বিয়োগ 17 তাও 11 হয়। এটার পার্থক্য আর এটার পার্থক্য 11ই হয়, একটু বেশি নেমে গেল, 11ই হয়। আর এই দুটার পার্থক্য 11ই হয়। তে দেখো এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য সর্বদা 11, অর্থাৎ এখানে প্যাটার্নের কোনো একটি পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা 11 বেশি। এই 17 এটার সাথে 11 বেশি আছে, 6 সাথে 11 যোগ করলে 17। 28 17 সাথে কত বেশি আছে? 11 বেশি আছে। দেখো এটা পঞ্চম, 1 2 3 4 5, পঞ্চম পদ সমান 50, তাহলে ষষ্ঠ পদ 50 যোগ 11, আমার এই পদের সাথে 11 বেশি হবে, কত হবে? 61। এর পরের পদ হবে 61 যোগ 11 ইকুয়াল টু 72। আবার বলছে পার্থক্য কত? পার্থক্য 11। এবং পদ দুটি মানে এর পরবর্তী পদ দুটি কত হবে? পরবর্তী পদ দুটি হবে, একটা হবে 61 এবং তারপরের প্রতি পদই হবে 72। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আবার দেখাচ্ছি তালিকার সংখ্যা। এটা সবসময় বিয়োগ করলে 11, এটার থেকে 17 বিয়োগ করলে 11, 28 থেকে 39 থেকে 28 বিয়োগ করলে 11, 50 থেকে 39 বিয়োগ করলে 11। এখানে সর্বদা পাশাপাশি দুটি পদের পার্থক্য 11, অর্থাৎ প্যাটার্নের কোনো একটি পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা 11 বেশি। এই 11 বেশি আমি এখানে তো লিখিনি, তার পূর্ববর্তী পদ অপেক্ষা 11 বেশি। আগে ভুল আমি কিন্তু মিস্টেক করে ফেলাইছিলাম। দেখো সুতরাং পঞ্চম পদ দেওয়া আছে 11, এবার ষষ্ঠ পদ 50 যোগ 11 61, সপ্তম পদ 61 সাথে আবার 11 যোগ 61 যোগ 11 72। উত্তর আমার প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য 11 এবং এর পরবর্তী 50 এর পরবর্তী দুটি পদ 61 ও 72। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী। এবার আমি তোমাদের 10-এর কয়ের সমাধান করছি। দেখো 10-এর তালিকার সংখ্যা 1, 1-এর পর 1, তারপর 2, তারপর 3, তারপর 5, তারপর 8, তারপর 13। এখানে একটি দেখো যে 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 এর যোগফল 5, 5 আর 3 এর যোগফল 8, 8 আর 5 এর যোগফল 13। অর্থাৎ প্যাটার্নের কোনো একটি পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান। আচ্ছা সেটা আসলে আমরা পরে, কিন্তু এখানে অরিজিনাল মিলটা হলো পাশাপাশি দুটি পদের পার্থক্য। এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, 13 থেকে 8 বিয়োগ করলে হবে 5। মেন কথা আমার এই পার্থক্যটা দেখো ফিবোনাচ্চি প্যাটার্ন বা ফিবোনাক্সি প্যাটার্ন বা ফিবোনাচ্চি। এই পার্থক্যটা আমার 0, 1, 1, 2, 3, 5। এই পার্থক্যটা আমার ফিবোনাক্সি বা ফিবোনাচ্চি। ফিবোনাচ্চি প্যাটার্ন হলো যে প্যাটার্ন মানে শুরু 0 এবং 1 দিয়ে, প্রথম দুটি পদে প্রথম পদ 0 এবং দ্বিতীয় পদ 1, এবং এর পরবর্তী কোনো একটি পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান। দেখো আমাদের এই সংখ্যাটা কিন্তু আসছে এই 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 5 যোগ করলে 13। আমার এই পার্থক্যের দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য ফিবোনাক্সি প্যাটার্ন। এটা ফিবোনাক্সি প্যাটার্ন। আমার পার্থক্যের কোনো একটি পদ, এই পার্থক্যের কোনো একটি সংখ্যা তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান। যোগফলের আমি সমান লিখি না, এমনিতে সমান লিখলাম ছোট করে, সমান
হ্যাঁ, সুতরাং আমার পার্থক্যের পরবর্তী পদ, আমার পার্থক্যের পরবর্তী পদ হবে এই 5 আর 3 যোগফল 8। দেখো 2 আর 1 3, 3 আর 2 5, তাই পার্থক্যের পরবর্তী যোগফল হবে 3 যোগ 5 সমান 8। তাহলে এইখানে আমার পার্থক্য আসতে হবে, এটার সাথে এই পার্থক্য যোগ করলে এটা পাবো। তাই 8 এর সাথে কত যোগ, 13 এর সাথে 8 যোগ করলে আমার তালিকার পরবর্তী সংখ্যা হবে 13 যোগ 8। এই 13 যোগ হলো 8, 13 আর 8 21, উত্তর 21। দেখো তোমরা এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটাই তো আমাদের যে কোনো পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান, এখানে 1 দিয়ে শুরু করেছে জন্য এটা হয়েছে, কিন্তু ক্ষয়ে তোমরা এর সঠিক ব্যাখ্যাটা যদি আমরা খ নাম্বার করি, এর সঠিক ব্যাখ্যাটা তোমরা সেখানে পাবে। এখানে 1 দিয়ে শুরু হয়েছে জন্য এরকম, কিন্তু এটা মূলত হলো এই পার্থক্য হলো আমাদের ফিবোনাকি বা ফিবোনাচ্চি প্যাটার্ন, এটা কিন্তু আমাদের মূল থিম। আর এই ফিবোনাচ্চি প্যাটার্নের আমার পরবর্তী পদ পেতে হবে, এই ফিবোনাচ্চি পার্থক্যের পরবর্তী পদ হবে আমার 8, এই 5 আর 3 যোগফল 8। এবার এই 8 এর সাথে আমি 13 যোগ করব, 13 যোগে 8, 13 আর 8 এখানে হবে 21। এটাই নিয়ম, একেবারে অরিজিনাল নিয়ম এটা, আশা করি বুঝতে পারছো। এবং যদি না বুঝো আমি খটা করাচ্ছি, এরপরে ক্লিয়ার হবে খ নম্বরটা। প্রিয় শিক্ষার্থী, এবার আমি 10-এর খ নিয়ে কাজ করছি। দেখো এই অঙ্কটা বুঝলে আগের অঙ্কটা তোমাদের পরিষ্কার ধারণা আসবে। দেখো আমাদের প্যাটার্নের সংখ্যা রয়েছে, তালিকা সংখ্যা 4, 4, 5, 6, 8, 11। এইখানে আমার পাশাপাশি দুটি পদের পার্থক্য। দেখো এই 4 থেকে 4 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 6 বাদ দিলে 2, 11 থেকে 8 বাদ দিলে 3। দেখো এইবার আসে এই পার্থক্য আমরা ফিবোনাকি প্যাটার্ন, পার্থক্য ফিবোনাকি বা ফিবোনাচি হলো সেই প্যাটার্ন। কিন্তু তুমি এর পরবর্তী পদটা তোমাকে বের করতে হলে এই পার্থক্য কত, এখানে 2 আর 3 যোগফল 5 হবে পার্থক্যের পরবর্তী সংখ্যা। এই দেখো 4 এর সাথে 0 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 3 যোগ করলে 11। এবার তুমি তাহলে এই কনসেপশন দেখে তুমি পরবর্তী পদ তুমি 4, 4, 5, এখানে 1 বাড়ে না, এখানে 1 বাড়ছে, 2 বাড়ছে, এখানে 1 বাড়ছে, এখানে 1 বাড়ছে, এখানে 1 বাড়ছে, এখানে 2, 3, এরকম তোমার পরিষ্কার ধারণার জন্য এই পার্থক্য আমার দরকার। দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য এটা, এবং পাশাপাশি দুটি পদের পার্থক্য ফিবোনাকি বা ফিবোনাচ্চি প্যাটার্ন। তাহলে আমার এই পার্থক্যের এখানে লেখা আছে যে ফিবোনাকি প্যাটার্নের দেখো পার্থক্যের কোন একটি পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান। এই সংখ্যাগুলো যেমন 2, 1 আর 1 যোগফল 2, 2 আর 1 3, পরবর্তী হবে পদ হবে 5। পার্থক্যের পরবর্তী পদ হবে দেখো এইবার 2 যোগ 3 সমান 5। এইবারে 11 সাথে আমি 5 যোগ করলে এই যে 11 যোগ হবে 5, 11 আর 5 কত হয় 16। আমার পার্থক্যের সংখ্যা, এই পার্থক্য 5 হবে, 5 এর সাথে 11 যোগ করলে আমার 16 পাবো। আশা করি এবার তোমরা বুঝতে পারছো, উত্তর 16। আর পার্থক্যের কোনো মিল আছে? হ্যাঁ, পার্থক্য সংখ্যাগুলো মিল আছে, যে পার্থক্য ফিবোনাকি প্যাটার্ন। নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কি মিল রয়েছে? মিল রয়েছে হলো পার্থক্যের ফিবোনাকি প্যাটার্ন। আমাদের পার্থক্যটার একটা মিল খুঁজে পেয়েছি। আশা করি 10-এর খ তোমরা বুঝতে পারছো।
যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে আমার এটার একটা কমেন্টস করে জানাবে, আমি ওটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে পাশে থাকবে, তাই প্রত্যাশা করি তোমাদের। তোমরা সবাই ভালো লেখাপড়া করো, এটাই তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ তোমাদের।